কেন করবো করতে হবো না সামনে লাইভ তো দিই না বেশি হিসে না যাবে দেখা গেলে হিসে ওই হিসে চলে ওই হিন্দু চলে যাবো আরে হিন্দু দেখতে হিন্দুরা চলে যাবে আমরা ওদিকে ধরো ভাই মাইকেল লোক আছে না মাইকেল কত করে না মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু ভাই আমার আবার গ্রহণ করুন আমি একটা কমিটমেন্ট নিয়ে আমার কাজ আসলে এদেশে আমি যতটুকু বক্তব্য দিচ্ছি জনপ্রিয়তা একজনকে ভালোবাসা এটাও একটা অপমান আমি আমার নির্বাচনের কারণে আজকে আপনারা সাংবাদিক ভাইয়েরা জানেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ইভিএমে ভোট হয়েছে 66% ভোট কাস্ট হয়েছে। চট্টগ্রামে ভোট কিভাবে হয়েছে আপনারা জানেন, সেখানে ইভিএমে 22% ভোট কাস্ট। আমার এখানে আপনারা দেখেছেন, আপনারাই 66% ভোট কাস্ট এবং 66% কাস্টিং ভোটে 77% ভোট আমাকে দিয়েছে। 23% বিএনপি এবং জামাতের ক্যান্ডিডেট হয়েছে। এই নির্বাচনে একটা লোকের গায়ের সাথে একটা লোকের গা লাগেনি, একটা পোস্টার কেউ বলেনি, আপনাদের কাছে তো অভিযোগ করতো
বলেনি যে একটা পোস্টার ছিল সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন করেছে। আমার প্রতিপক্ষ দল ওনাদের সাথে আমি বাসায় গিয়ে দেখা করেছি, ওনারা আমাকে অভিনন্দন জানিয়েছে। আমরা একটা গণতান্ত্রিক ধারা এখানে চালু করার প্রক্রিয়া শুরু করেছি। এখান থেকে এটা আমাকে উদ্বুদ্ধ করেছে। আমি আমেরিকার নির্বাচন, এবারে নির্বাচনটা আমি দেখে এসেছি। আমি আমেরিকার সমাজ ব্যবস্থা দেখে এসেছি। সেখানে সরকারের যে কর্মকাণ্ড সেগুলো আমি দেখেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের যে কর্মকাণ্ড সেটা আমি দেখে এসেছি। আমি সিঙ্গাপুর গেছি, সে দেশে সব বিষয়গুলো আমি অবগত হয়েছি। আমি সরকারি সফরে অস্ট্রেলিয়া গিয়েছি, নিউজিল্যান্ড গিয়েছি। সেখানেও সে দেশের ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সকল বিষয়ে অবগত হয়েছে। এই বিষয়গুলো মূলত আমাকে ধারা দিয়েছে যে আমরা বাংলাদেশ আজকে বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে গেছে, অর্থনৈতিক মুক্তি আজকে শেখ হাসিনা অনেকাংশে দিয়েছে, এখনো পুরোপুরিভাবে অর্থনৈতিক মুক্তি দিতে পারে। বঙ্গবন্ধুর দেশে আজকে অপরাধ দিচ্ছ, এটা চলতে দেওয়া যায়। বঙ্গবন্ধুর দেশে ভোটের রাজনীতিতে আজকে যে অনিয়ম চলছে, এটা চলতে দেওয়া যায়। এটার বিরুদ্ধে কথা বলা উচিত। আমার বিবেক কে পাগল বলবেন, কে বাদ বলবেন, এটা আপনাদের বিষয়। কে গুলি করে হত্যা করবেন, এটা তো অন্যায়ের বিরুদ্ধে। আজকে দক্ষিণ এলাকায় দেখেন কারা এখনো পুলিশের শর্ত ছায়া মিছিল করছে, এরা কারা? এদের শেষ। যারা শেষ হয়ে গেছে, এই বাদল তার চল বলুয়াতে কত শত একর সম্পত্তি আছে খবর নেই। এখানে নারী কেলেঙ্কারি, এই উপজেলা ভবনে নারী কেলেঙ্কারি, জুয়া, মদ এগুলোর সাথে জড়িত ছিল। যার কারণে তাকে আমরা উপজেলা আওয়ামী লীগ এবারে প্রার্থীটা দিনে একটা লোক তার পক্ষে ছিল। এবং মাদক সন্ধান, ওই যে বডির সাথে তাদের যোগাযোগ আছে। এর লগে এই যে আরো আছে, আমি নাম বলবো, আরেকজন হচ্ছে সাইন শক্তি, আনন্দ বাজারে দিচ্ছে সর্দি গায়ের জোর করতে গিয়ে জাতীয়বাদী আমি বলে গেছি। কমান্ডার মনীষাব আজকে নাই, নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি ছিল। তার মৃত্যুর পর তার কবরটা মসজিদের পাশে করার জন্য বোর্ড অফিসে যখন মুক্তিযোদ্ধারা দাবি করেছিল, তখন এই শাহিদ চৌধুরী এটার বিরোধিতা। পরবর্তী পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জোরালো ভূমিকা, আমাদের দলের নেতা কর্মীদের জোরালো ভূমিকার কারণে সেখানে খবরটা তাকে আমরা দিতে দিই। তার শোকসভা শাহিদ চৌধুরীরা করে নাই, বসুরহাট থেকে আমাদের আজিজ ভাই সহ মুক্তিযোদ্ধারা গিয়ে শোকসভা করেছে। যে লোক এত জনপ্রিয়, নিউ ইয়র্ক থেকে শুনলেন, সেখানকার উনি দল মত নির্বিশেষে সকলের বঙ্গবন্ধুর মৃত্যুর পর এখানে যার নেতৃত্বে আমরা কাজ করি, আলিমুল চৌধুরী সাহেব, এমদাদুল হক, তারপরে আজকে মিজানুর রহমান স্বাধীন হয়েছে, তারপরে এই কমান্ডার নবীন নেতৃত্বে লাস্টটা বোর্ড অফিসে মসজিদের পাশে
কবর দেওয়ার জন্য এই সাইন পরে মুক্তিযোদ্ধাদের চাপের মুখে আমাদের চাপের মুখে দিতে পারত। আজকে দেখেন, আমি গোয়া থেকে কিছু কথা বলবো, কোনো বিরক্ত হবে? মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা হয়েছে, এটা আরো 1-1.5 বছর 2 বছর আগ থেকে আপনারা জানেন। আমার বাড়িতে আরো 4বার হামলা হয়েছে, 4বার, 2বার 3বার হয়েছে পুলিশের উপস্থিতি, পুলিশ হত্যা খেলা, আমার ঘরে আক্রমণ, আমার তালা মারে। এটা মূলত হচ্ছে বাস স্ট্যান্ডের মদের যে আজকে অনিয়ম চলছে, এগুলো সব দারুণিয়া লেখাচ্ছে নিজামাজারি এবং দিদারের ছেলে। আমি বিচার দিছি ওনাদের কাছে, নিজামাজারির একটি কথা বলে নাই, আমি দেখব বাইরে কথা শুরু করেছি, দিদার কোনো ব্যবস্থা নেই। এখানে সাইফুল্লাহ নামক একটা ছেলে, দারুণিয়া যে ছেলেটাকে মারা হয়েছে, সে হত্যাকাণ্ডের 1 নম্বর আসে। সে এখানে বাস স্ট্যান্ডের স্ট্যান্ড কমিটি মালিক সমিতির সেক্রেটারি, গায়ের জোরে লেখাপড়া গায়ের জোরে এখানে দিতে আর তাকে বানিয়েছে। আমাদের কয়েছে হ্যাথেলের দেন হ্যাথেলের দিতে বলেন, আমি একটু অনুরোধ করি আমাকে রিকোয়েস্ট করি, এই দিতে আমাকে মাহফিল সালাম করি। তার বড় ভাই এখানে শ্রমিক নিয়োগ করতো, তাকে মারি ফেলেছে একসময়, জনপ্রিয় শ্রমিক, তাকে একসময় মারি ফেলেছে। সে আমাকে মাহফিল সালাম করত, সে এলাকায় আমি রাজনীতি করতাম, বঙ্গবন্ধুর মৃত্যু করি। এই কবিরা ঢালা এলাকা হাজি ইদ্রিস সাহেব ছিল, তারপরে টিটু রায়হানেরা ছিল, আমি সেখানে রাজনীতি, আমাদের হামিদ ভাই, সাকলাইন, এরা ছিল অনেকেই, নাম বললে অনেক সময় দরকার। দারুণিয়াতে ছিল মোহাম্মদ হোসেন সাহেব বাহাদুর, এখন বিএনপি করে, তারপরে ইস্কান্দার, তারপরে ওই যে কামাল শাহ, তারপরে আমাদের ওই যে রেফারি রাজ্জাক ভাই, এদেরকে রেখেছি। এখন তো অনেক বিলে ক্ষমতাসীন দল, অনেক নেতা রয়েছে, আজকে নেতার শেষ নেই, সবাই কর্মী আওয়ামী লীগের। শুনে এখানে যখন আমি প্রতিবাদ করলাম এবং এটা থেকে বারবার আমি তাদেরকে সরে যাওয়ার জন্য, তখনই এখানে মাদক সংগ্রাম, এই বাদল এবং রাহা এখানে ভূমিদস্যু খালের জায়গা দখল করে গেছে আমার লোক বিরোধী নেতা, আর মোদির সাথে বৈঠক করে এখানে মাদকের ব্যবসা। আপনারা খবর নেই, আমি যদি মিথ্যা, এই দুজনের নেতৃত্বে দারুণিয়া সাইফুল সোহেলের কে নিয়ে দিদারের সহযোগিতা আমার বাড়িতে 4 জন আক্রমণ করেছে। আমি বিচার প্রশাসনের কাছেও পাই, নিজামাজারি দিদারদের কাছেও পাই। শুরুটা করলাম, তারপরে নোয়াখালীর করলাম। আমি তো বলেছি আমাকে মারা দিচ্ছে কোথায়, এখানে কি চলে আপনারা জানেন। সর্বশেষ যেটা নিয়ে আমি আন্দোলন শুরু করলাম, আমি আমার বায়রাটাকে বলবো না, একটা মদ খোর আমার বায়রা, মাদক সম্রাট, তার বাড়িতে তার মা মারা গেছে, দাওয়াত খাওয়ার জন্য গেছে। সে বাড়িতে রাকিয়া, এই ছেলেটাকে ছিলেন আমাদের শহীদুদ্দিন ইস্কান্দার ওসিগার হোটেলে বয় আছিল, তারে আমি একদম শুদ্ধি ওয়াইফে চেয়ারম্যান বানাইছি। সেই ছেলে
করি 12টা বাজে তো কেউ দাওয়াতে না, আমার একটু কাজ ছিল এই জন্য আমি আগেই গেছি। সে হঠাৎ করে আমি ভিতরে বসলাম, আমি একা, আমার সাথে 2-1 লোক আছে। ঢুকে সে বসলো আমার সামনে, বসার পর আমার সাথে ছেলেদের পরিচয় করে দিয়েছে। একটা ছেলে আমার মনে হয় র্যাবেও তাকে গ্রেপ্তার করছে, হুইজা শুরু দিয়ে তারও পরিচয় করার জন্য আমি বললাম যে এই ছেলের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে। একটা বাস মালিকের ছেলে, নাম কি রুলামি কোম্পানি ছেলে। আমি বললাম তো এটা তো মনে হয় র্যাব ট্যাব একটা হঠাৎ করে কোনো উত্তর না দিয়ে একটা উত্তর দিল যে খালি এতে খারাপ নয়, ওবায়দুল কাদেরও গুন্ডা হবে। আমি বললাম কি বললেন, তুমি এত গুন্ডা নিয়ে আসছো, এই যে 20-25টা ছেলে এখানে নিয়ে আসছো, গুন্ডা তো তুমি মানো। এটা বলে আমি সেখান থেকে উঠে সরে আসছি। তখন থেকে আমি আর চুপ থাকতে পারি। এই বিচার একরাম সত্যি তার স্ত্রী তাকে লাভ। গতবার আমাদের বাচ্চা ছিল আলাউদ্দিন চলে, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে, স্বতন্ত্র বস্তু করেছে। এগুলোর বিচার যদি হতো দলের শৃঙ্খলা ভঙ্গের, শুধু আমাদের কথা বলে, আমরা যখন সত্য কথা বলি তখন দলীয় শৃঙ্খলা ভঙ্গ, এরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ পরিবর্তন করেছে। এই একরাম সত্যি করেছে। আমি এগুলার বিরুদ্ধে নোয়াখালী অপরাজনীতি, তারপরে নোয়াখালী চাকরি বাণিজ্য, আপনারা জানেন একজন গরিব পুলিশকে চাকরি দিয়ে সেখানে একরাম সত্যি এবং এসপি 5 লক্ষ টাকা করে মিথ্যা তদন্তে জানিয়ে আপনারা খবর দিন। একটা গরিব প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন 5 লক্ষ টাকা চাকরি দিয়ে ডিসি সহ। তারপরে বিজ্ঞান প্রযুক্তিতে খবর নেন, এক ছেলে এখানে কান্না করে করছে, আমরা কোন হাসলার আর কোন 10 লাখ আনছি নিয়ে কান্না করে চোখের পানি করে বলি। অস্তাবস্তে একটা শুধু তার ছেলের অস্ত্রে আপনার 24টা মায়ের বুক খালি রয়েছে নোয়াখালী। তার ছেলেরাকে আমি মৃত্যু হব, আমার ছেলেরাকে অস্ত্র আমি তুলে দিতে পারি না। তার ছেলেরাকে অস্ত্র তুলে দিছে। এই ছেলে কবিরাজের ইলেকশনের সময় 8টা আমার দলের কর্মীকে আহত গুলি করে বিচার, এই জন্য এগুলো হচ্ছে। আরো আমরাও বিচার হয়তো নিয়ম মাফিক একটা দরখাস্ত, 2টা দরখাস্ত দেব, কিন্তু এটা কোনো রেজাল্ট হবে না আমি জানি। কারণ যে ঘটনা ঘটার পরে তারা আবার এখানে সাংবাদিক সম্মেলন করার, তারা আবার মিছিল করার মতো তাদের সেই দুঃসাহস করতে গেছে। তাদের কাছে অস্ত্র আছে, তাদের সাথে প্রশাসন আছে, আর মানুষ আছে এদের সাথে না আছে। দেখেন এখানে মানুষ মানুষ দেখে না, প্রায় দলে দলে এদের সাথে মানুষ আছে, অস্ত্র আর প্রশাসন। অস্ত্র প্রশাসন দিয়ে অতীতে অনেকে হিন্দুরা কি আজকে আসে না, আরো মেলা আনবো আছে নামদের জন্য ওই যে ব্যাগের অনার করতেন না, আজ্ঞা করতেন না, আজ্ঞা বললেন আরো কত নেতা বিদায় নিয়ে চলে গেছে। অস্ত্র দিয়ে, পুলিশের ক্ষমতা দিয়ে মানুষ কোনদিন চিরদিন থেকে থাকতে পারে। জনতা শক্তি বড়,
আর সবচেয়ে বড় শক্তি আল্লাহ। আল্লাহ সহানুভূতি আর জনতার সহযোগিতা। আজকে আমি সব কিছু পাচ্ছি। আমি আপনাকে খোদাকে হাজির না দিতে বলছি। আমি যদি কারো প্রবঞ্চনা এগুলো করে থাকি, কারো থেকে অর্থ নিয়ে যদি কোনো কিছু করে থাকি, আমার এখন মৃত্যু হোক, এখন কালকের ঘটনাটা কিভাবে হয়েছে দেখেন। নোয়াখালী এমপি, ফেনী এমপি, নোয়াখালী ডিসি বিরুদ্ধে আমি কথা বলেছি, চাকরি বাণিজ্যে এসপির বিরুদ্ধে কথা বলেছি, এসপি জামাত করে সেটাও লিখে এসপির বিরুদ্ধে কথা বলেছি। এই দুজন কোম্পানিগঞ্জের ওসি তদন্ত অফিসার, তারপরে ওই যে সচিব বেলায় সে করে বিএনপি, আমাদের নেতা শিশু মন্ত্রণালয়ে আছে, তার একবার এই যে চৌমুনি কলেজে অধ্যক্ষ, তারপরে আরো তার প্রিয় তার বন্ধুপতি তারে বিএনপি করে জোর করি চেয়ারম্যান বানিয়েছে, তার খুলে ফ্যামিলি। আর বাইকে এখন বিজ্ঞান প্রযুক্তি রেজিস্ট্রার হিসাবে দিতে চায়। আমার মনে হয় বেশি সার এখনো রাজি হয়। সে তারেক জিয়ার কাছে টাকা পাঠায়, সেতু মন্ত্রণালয়ের যত কাজ সমস্ত তার কাছে। আমি সত্য কথা জানি, সেজন্য বলছি। চাকরি দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে। আমার এলাকার মানুষকে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব চাকরি দিয়ে বলেছে, বলে বলে নাই। আমি এই কথাগুলো যখন বলি, এটা নাকি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। আমি যখন উনি বলি গেছে গ্যাসের কথা বলি, তখন আমি নাকি ওনার বিরুদ্ধে। তারা এক্সপ্রেস যখন ওবায়দুল কাদেরের পরিবার রাজাকার বলছে, তখন শাহাবুদ্দিন সাহেব আমাদের উপজেলা চেয়ারম্যানের সতর্কবার্তা আমি দেখিনি। তখন খিজিরায়া আমাদের দলের সভাপতি, সেক্রেটারি, বর্তমান নবী, এদের ভূমিকা আমি দেখি। তারপরে বাদলেরা, এখন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের নামগুলো পরে দেখছি, তারা এক্সপোজার দেখি। এখন আমি যখন এই মানুষের সমস্যাগুলো বললাম, এটা কি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বলছি? হ্যাঁ, উনি বলছে কথাটা বলছে যে আপনি গ্যাসের কথা বলছেন, এটা কি অপরাধ? আর আরেকটা কথা বলছে, সেটা হইল তারপর বেলায় কথা আছে, আমরা মনে করি না ভুলে গেছি। আরেকটা কথা বলি, আমি বলছি করোনা যদি আমাদের খায়ের মত থাকে, করোনার কারণে তারা মন্ত্রীর বাসায় যেতে পারে, কিন্তু নিজাম আজারি এবং স্বপন নিয়াজি ভোট চুরি করি একটা চেষ্টা ছিল টোকায় তেল চুরি করছে, হাতের নাম বিশাল বেশি হাতে দেখা করতে যাচ্ছে যে এতটা হেতাবো করোনা নাই, এতগুলো করোনা আর কোম্পানিগঞ্জের মানুষ সমস্যা নিয়ে যাবে। এই কথাটা বলছি, এটাকে ওনার বিরুদ্ধে বলছি, সত্য কথা বলছি, ঠিক না? এটা ওনার বিরুদ্ধে গেলে এটাও খুশি করি। এখন কাদের ভাই আব্দুল কাদের মির্জা তাদের কথা মারি না, এটা চালাইছে। এই বেলায় সহ বাদল, তারপরে এই যে ফেনী শপথ নিয়েছি, তারপরে দারুনিয়া দিঘা, তারপরে নৃত্য, সেটার ঘটনা আপনারা প্রথম আলোতে দেখছেন। কি দালি আমাদের
গণতন্ত্র নিষেধ করছে, প্রথম আলোর কথাগুলো আল্লাহর কথা নিষেধ। এই প্রথম আলোর মাহবুব সম্পূর্ণ উস্কানির সাথে জড়িত, ফিজিরায় এবং নবীন মতো এই তিনজন উস্কানিতে দিচ্ছে। এর আগ পর্যন্ত সাহস করে না, সভাপতি সেক্রেটারি নেয়, উপজেলা চেয়ারম্যান নেয়, ইএমপি প্রথম আলোর মাহবুব উস্কান, তারা শক্তি পেয়েছে। কি খুশি বলছি, এই গ্রিন মিশন বসে সেখানে বাদল ছিল, বাদলকে দায়িত্ব দিল তুমি এটা কার্যকরী করতে হবে, এটা হত্যা করতে হবে। বাদল পরশুদিন রাত্রে তার বাসায় আমি চরকাকা, আমরা চেয়ারম্যান পার্টি বাদ দিছি, এগুলা পরে বলব। তারপরে রাজা, তারপরে ওই যে মুসাফির আলো, হাসিবুল সাইদ আলো, তারপরে সবুজা ওলা আছে মাদক সংবাদ, গত নির্বাচনের আগে দিয়েও আমাদের 8-10 জন মাথা হয়েছে, এত গোটা গাছে জেলে গেছে। তখন এই সবুজা আমার 2 দাবি আছে, আমার কষ্ট লাগে। একটা হইল চাই আন্দা মন্দিরা মদ খেয়ে আন্দা হয়েছে, আমি চিকিৎসার বেলার টাকা দিচ্ছি, সেই টাকা আমার গেছে। আমি তার বাবার চিকিৎসার টাকা দিচ্ছি, এটা আমার গেছে। হাতে সরকার সরকারমন্ত্রী চেয়ারম্যান আর মনে একটা কামড়ি নেতৃত্ব দেখা করি, এটা ঘটনা আছে, এটা ফ্রিটা খায়। আমি তো চরবাবু কি সেখানে বলছি, অনেক সাংবাদিক জানি, এরা একত্রিত হইয়া এই যে হাত সহ একত্রিত হই সিদ্ধান্ত দিচ্ছে 2টা গ্রুপ। একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে বাদল রাজ্জাক শাহী, আরেকটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে আপনার ওই যে আলোচনা আছে আরিফের বাইজের নাম কি আলাল, তারপরে সবুজ এবং আরি, এই তিনজন নেতৃত্ব দিচ্ছে এখানে। এই যে দেখেন, আর সাতপাশিয়ার নেতৃত্ব দিচ্ছে বাদল রাজ্জাক শাহী, হেদের নেতৃত্বে অন্যরা ভাগ করে দিচ্ছে, অন্য যারা আসছিল তাদের লগে এদেরকে ভাগ করে দিচ্ছে, দিয়া 2 গ্রুপে লই উঠছে একরাম চৌধুরী এবং তার পরিবারের সদস্য শিউরি একরাম শাহবাগ সবদিও সেখানে ছিল। বিভিন্ন অস্ত্র আসছে স্বপন মিয়াজি, নিজাম আজারি, একরাম চৌধুরী, তার ছেলে এই যে শাহবাগ, তারপরে অস্ত্র আসছে রাজ্জাকে, এটা তো ওই চলে দখল করে যে এটা লাভ করেছে। আর শাহিদ চৌধুরী এদের অস্ত্রে সোনাগাছি থেকে অস্ত্র আনছে। এখনো দেখেন সেখানে যদি 50টা মানুষ কোম্পানিতে খুঁজে পান, আমি কান কানি পাশে সেখানে যারা 50টা লোক কোম্পানি সমস্ত আপনার মাইকির লোক, ফেরির লোক, সোনাগাছির লোক, চর ওই চরের উড়িচর সেখান থেকে আমি প্রথম ঘটনা ঘটাইল 4টা শিফট। আমি রাস্তায় মাথায় গেলাম, তারা নাকি আজকে এখানে কি প্রোগ্রাম করা। আমি রাস্তার মাথায় সবাই মিলে বললাম যে এখানে প্রোগ্রাম করব, করি একটা তাণ্ডব সৃষ্টি করব, করি এখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করব, এটা বন্ধ করতে হবে। এটা শুরু করছে তারা, ওই যে আমার বাড়ির উত্তর দিন ফেনীরা তালের ছাড়ায় সমাবেশ দিচ্ছে, সংবাদ নির্দেশে লিপ্টন, বিজ্ঞান এবং শপথ নিয়েছে, এরা 3জন থাকবো সেখানে সমাবেশ দিচ্ছে।
অর্থাৎ আমার বাড়িতে এখন অস্ত্র নিয়ে আমাদের সাথে বাড়ি অস্ত্র নিরস্ত্র ইউনিয়নের পুলিশ এখন মেলা আছে যদি চেক করে দেখে একটা অস্ত্র যদি থাকে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেই আমার মাথায় আমি অস্ত্রের রাজনীতি করি। এই জন্য আমার কর্মীরা আজকে গুলিবিদ্ধ হয়েছে, আজকে অনেকে মৃত্যুর সাথে বান্ধা হয়েছে। একজন সাংবাদিক, সে দল সে সাংবাদিকতা পেশা আছে, সেখানে সংবাদ সংগ্রহ করতে যাই না, তাকে গুলি করা হয়েছে লাইফ সাথে। কথা বলছি এতে কি কোনো দল করে মানে একদম বেপরোয়া তারা অস্ত্র প্রদর্শন করছে। এ লোকটা আমাদের কামাল আজকে মৃত্যুর সাথে বান্ধা করছে। অনেক ইচ্ছে ফ্রেন্ডকে আছে মৃত্যুর সাথে বান্ধা করছে। আমি সিএসকে বলছি, এখানে হাসপাতালগুলো ভর্তি, সমস্ত গুলিকে তারা হাসপাতালে আছে। সেখানে আমাদের লিটল চেয়ারম্যান বলছে যে এখানে পুলিশ বাধা দিতেছে রবিউলের নেতৃত্বে। পুলিশে প্রথম শুরু করছে, প্রথম একটু ধাক্কা ধাক্কি হয়েছে বাদলের সাথে লিটলের সাথে। এরপরে রবিউল যায় সেখানে, যাওয়ার পরেই তারা গুলি শুরু করে। তখন আমাকে লিটল বলল যে এগুলো তো সব পুলিশে বলতেছে। আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখানে গেলাম, বেপরোয়া গুলি আমার গাড়ির উদ্দেশ্যে। আমার লোকেরা আমাকে সেখানে ব্যস্ত দিয়া মানব প্রাচীর তৈরি করে আমাদের সেখান থেকে নিয়ে আসছে। বারবার আমি চেষ্টা করছি সামনে আগানোর জন্য যে আমাকে মানি পালা, আমার কর্মী নেতারা ত্যাগী নেতারা দিন, তারা বলছে যে দরকারি গুলি আমাদের করতে হবে, আপনি আমাদের জন্য বাসে থাকেন। কান্না কান্না, আমি নিজেকে সামলাতে পারি। আমি নিজেও সেখানে অসুস্থ হয়েছি। অসুস্থ হওয়ার পরে আমি এক বাড়িতে কতক্ষণ ছিলাম, এরপরে অসুস্থ হওয়া হয়েছি পরে, এর আগে এক বাড়িতে ছিলাম পাঠানি বাড়িতে, সেখান থেকে বাইরে গিয়ে অসুস্থ হয়ে গেছি। আমাদের নিয়ে আসার সময় আপনি এই ট্যাকের বাজারে, সেখানে যেহেতু পারে না, ট্যাকের বাজারের দল ওসির নির্দেশে, এই ওসির নির্দেশে আপনার এখানে তারা রাস্তার উপর বসে গুলি করতেছে, রাস্তার উপর টেবিল দিচ্ছে, সেখানে বসে গুলি করতেছে পুলিশ। সেখান থেকে পিছনে সরে গেছে। আমাদের লোকজন অনেকে এখানে আহত হয়েছে। আমি পর থেকে ফিরে যাই নতুন বাজার হয়েছে। এরপরে রিচানাল এসপি সাহেব সহ তারা ছিল, রিচানাল এসপি সাহেব সহ সহযোগিতা করে আমাকে এখান থেকে আমার ব্যবস্থা। আজকে আমি এর প্রতিবাদে এবং আমার যে দাবিগুলা, সেই দাবিগুলা আর পুনর্ব্যক্ত করার দরকার নেই, এগুলো আপনারা জানেন। আমি একটি দাবি থেকে পিস পা হব। দাবি হচ্ছে গতকালকের ঘটনার সুস্থ তদন্ত করে কঠিন বিচার যদি না করা হয়, তাহলে বড় ধরনের কর্মসূচি সকালবেলা হরতাল করতেছে। আমরা কারো গাড়ির উপর দিলমান থানার সামনে দিয়ে এসেছি, আমাকে সেখানে অপমান করা হয়েছে। আমি বসে দিচ্ছি আমার কর্মীদেরকে যে পিঠা, এখন ৩০ জনের মতো হাসপাতালে। এরপরে ওসির নির্দেশে আমার এখানে মহিলাদেরকে সাইডে সমস্ত এই চেয়ারগুলা দেখে ভাগি ফেলেছে। দুটা ঘটনায়, বিশেষ করে ছাত্রাচিয়া এবং ট্যাকের বাজারের ঘটনা 1971 সালের 25 মার্চে কালো রাত্রিতে নিরস্ত্র বাঙালির উপর যে অত্যাচার করেছে, সেই অত্যাচারটা
তার পুনরাবৃত্তি করেছি। আমরা দরখাস্ত বিচার দেব 2-1 টাকা, আর বিচারটা আমার কাছে দেব, মানুষের কাছে। আমি জানি আল্লাহ বড় শক্তি আর জনতার শক্তি, এ দু শক্তিকে আমি বিশ্বাস করি। কেউ ওনার সাথে না জিজ্ঞাসা এখন কি যে কি হয়েছে, জিজ্ঞাসা কোনো জানি না, শুধু সরকারি একটা অংশ সরকারের ভিতরে কাজ করে এসব বিষয়গুলো নিয়ে যারা কাজ করে তারা খোঁজ প্রমাণ নিচ্ছে, সাংবাদিকের বাইরেরা খোঁজ প্রমাণ নিচ্ছে। এই এখানকার 2-1 জন কুলাঙ্গার ছাড়া যারা মাদকের সাথে জড়িত আর সবাই আমার খবর দিয়েছে। আমি এটা করি এখানকার সাংবাদিক, এটি হল আমার বিষয়। আমি স্পষ্ট ভাষায় বলেছি, আমি মৃত্যু ভয় করি না। আমি মরে গেছি, আমি কালকে বলেছি আমি মরে গেছি। আমার চিন্তা ভাবনা করলাম তোমাদেরকে ভবিষ্যতে সাহস করে সূত্র করতে হবে, মানসিকতা নিয়ে তোমাদেরকে এগিয়ে দেশের মানুষ আর কত বাঞ্ছিত মোটামুটি আমি আজকে প্রধানমন্ত্রীর কাছে মানুষ চিনবে কত মায়ের একটা মেয়ে সোনাঘাটে উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকাশ্য বিদ্যালয়কে গুলি করে হত্যা করেছে। হত্যা করে এই পরে গাড়িতে ঢুকায় পেট্রোল লাগাবে জ্বালাই দিছে, এতটুকু অংশ দেখা যায়। বিচার হয়েছে কার? জজ মিয়াদের। জজ মিয়াদের বিচার কি জামাইটার সাথে জড়িত নিজাম হাজারি, লিপ্ত সফর মিয়াজি, দিঘা, এদের বিচার হয়েছে? আমি নেত্রীকে বলেছি, নেতৃত্ব সাক্ষী সবুজ কেউ দেন, আমি সত্য কথা সাক্ষী সবুজ কেউ সাক্ষী দিতে চান। তো তাহলে সাক্ষী না দিলে নুসরাত হত্যার বিচারটা করলেন, সেখানে সাক্ষী সবুজ কি দেয় নাই? সঠিক বিচার হয় নাই? আমি আর কিছু কিছু বলতে চাই। কোথায় আছে এদের কাছে বলে না, আল্লাহর কাছে বলতে হবে, জনতার কাছে। এই কথাগুলো তুলে ধরতে হবে। আজকে শেখ হাসিনার অর্জন দেখে 70,000 ভোট দিয়েছে জনগণের কি শেখ হাসিনা গরিবদের মধ্যে। বিশ্বের ইতিহাসে নদীর আছে নেত্রকোনায় 12টা 3 দিন পরে ফেটে গেছে। ইঞ্জিনিয়ার সাহেবরা আঙ্গজনপতি ইন্দিরা তাই লেভেল লাগায় দিয়ে কিন্তু আস্তর লাগায়। আস্তর দিয়ে দিয়ে সামান খাওয়া যাবে, তাহলে নেত্রীর অর্জন দিলে তারা 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 এটা নেত্রী বোঝা উচিত নয়, উচিত নয়। এই কথাগুলো বললে আমি আজকে বড় অপরাধ। আমাকে আব্দুল সোবান গোলাপ ধমকা, আপনি হত্যার বিরুদ্ধে এই আব্দুল সোবান গোলাপেরা আমাদেরকে পাগল সালাম দিত না। আমি বয়স্ক মানুষ, আমার সমগ্র যে সালাম দিত ভর্তি করত সূর্য সেনা এখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকে। আমি তো একটা কথা বলছি, যখন যারা ক্ষমতায় আছে কিছু কিছু লোক মনে করে যে আমি যা ইচ্ছা তা করবো, যা ইচ্ছা তা বলবো।
আমি রাজা কি রাজার রাজা দিদা আমি যে সব এটা মনে করি। আব্দুল সালাম গোলাপ সাহেব আমেরিকায় ছিলেন, সেখান থেকে ওবায়দুল কাদের সাহেব নেত্রীর সাথে আপনাকে পরিচয় করলে যে আজকের অবস্থা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে আমার অভিযোগ উনি ভয় পান। এখানে দেখেন উনি নিজামাজানি শপথ নিয়ে যেদিকে ভয় পায় আমি এখান দিয়ে আসছি আর কোনো গুলি করি বা কোনো কিছু করি মানি এই একরাম চৌধুরী তার অফিসের সামনে ওবায়দুল কাদের গালে গালে জুতা মারা চালু তাহলে বলে নাই বঙ্গবন্ধু ছবি বাঁধবে নাই, শেখ হাসিনার ছবি বাঁধবে নাই, তাদের ভয় পায় যে এরা আমাদের লাঞ্ছিত করি। এটা হচ্ছে আরেকটা বিষয় আছে পারিবারিক বিষয়, এটা হলে আমার পারিবারিক বিষয়, এটা প্রয়োজনীয় বলতে হবে বাঁচার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। আমি তো আমারটা বাদ দিয়ে দিয়েছি, আমি ফাইনালি একজন মৃত মানুষ হিসাবে দেখে নিয়েছি, আমি কোনোটা বলব না। ঠিক আছে, এখন আমাদের দাবিগুলো মেনতে হবে। গ্যাস 3 মাসের মধ্যে না দিলে জাতীয় গ্রিডে গ্যাস পাবে। 4টি আমি দিয়ে আসছি সিবি আরো শুনছিল 4টি দিতে ওনার মন্ত্রণালয়ে যারা চাকরি করে বেলায়, তারপরে এই যে জাহাঙ্গীরের কাছে আমি সিবি তারাই সমস্ত কেবিনে দিচ্ছি, তারা টাকা লই রাজ্য এবং বাবুলের মাধ্যমে এসে টাকা লই লক্ষ লক্ষ টাকা লই আপনার চাকরি। এটা বারবার বেলায় মজুর আমরা এলাকার লোকে মজুররা ছিলেন ছিলেন বিয়ের মজুর এত টেলিফোন করলে আমাদের একটা রুগী করোনা রুগী, হ্যাঁ দেখছি ইয়ার হবে আর খবর নেই, ওই যে আমারও বাইক বলে দিন বলে না এত ব্যাগ বলি, হ্যাঁ ব্যাগ বলে দিন কোনোটা ঠিক না। তারপরে আপনার এই যে ফিরিয়ানো আমারও মনে কষ্ট যাইব নাচে এত মসজিদে কর এত বহিষ্কার করে ব্যাগ ঠান্ড হয়ে যাব, এত ঠান্ড হয়ে যাব, দেখে আমরাও নেতারাও ঠান্ড হয়ে যাব। এগুলো বেগুন মাসোয়া রাখা মন্ত্রী আপনার এটা কত জঘন্য মন্ত্রী বাসার যারা বাদ কান্না করে তাদের মাসোয়ারা তারাও একদম সবজির মাসোয়া খবর নেই দেওয়ালে আমি এই কথাগুলো বলতে কেউ যদি মনে করে ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে যাচ্ছি, আমরা আমাদের লোক চাকরি পাবে না তাদের কারণে কোনো সেবা পাবে না, এটা তো আমাকে বুঝতে হবে। আমি এখানে বিদ্যার মতো আমাকে বড় মানুষ, আমাকে চাকরি দিতে হবে, আমাদের ওই সমস্যা চিকিৎসার সমস্যা, উনি চিকিৎসার জন্য টাকা অনেক টাকা আমরাও বুঝে বুঝি না। আজকে এই অবস্থা আমি আমার বাড়ি থেকে সরবো না। যত জ্ঞান বেঁচে আছে সাহস করে সত্য কথা বলি, অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে বলি। আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। ইতিমধ্যে ব্যাডমিন্টন গোল্ড কাপ টুর্নামেন্ট শেষ করেছি, তারপরে 10 দিন ব্যাপী আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন স্কুলের মধ্যে প্রতিযোগিতা, রাত্রে বাইরে থেকে শিল্পী ওই উনি ছিল সাংবাদিক, ওনারা উদ্বোধনী অনুষ্ঠানে ছিল 10 দিন ব্যাপী করছি, তারপরে একটা মেলার ব্যবস্থা করছি, তারপর বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের ব্যবস্থা করছি।
এটাও কয়েকদিন মধ্যে শুরু হবে। আমি বঙ্গবন্ধু মুরাল স্থাপন করছি, 3টা গেট, 3টা সিনেমায় আমি বঙ্গবন্ধু নামে করছি। তারপরে মহিলাদের জন্য আমি খেলাধুলার ব্যবস্থা করেছি 22 তারিখ, এখন শীতকাল করেছি, আজকেও প্রোগ্রাম আছে। আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রোগ্রামগুলো সফল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আরেকটা কথা বলি, ওই যে হেফাজত, আমার বাড়িতে একটা ওয়াজ অনুমতিটা আমি দিচ্ছি, এটা বলা আমাকে বলছি সেখানে তাদেরকে বলছি 3টা শর্ত দিচ্ছি। একটা হল তোমরা কোনো রাজনীতি করতে পারি, তোমরা ধর্মীয় উস্কানি দিতে পারি, তোমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারি। তারপর আমাদের দাওয়া দিল রাত্রে হুজুরের ভাত খাবার, আমিও সেটা ভাত খাই একটু দেখুন দেখিয়ে। আমি গেলাম দেখার জন্য, ওনাকে জিজ্ঞাসা করে বক্তৃতা দিতেছে, আপনার সরকার ইসলামের জন্য কিছু করে না, আলেম ওলামারা ইসলামের জন্য করে, আর সরকার তাদেরকে জঙ্গি না। তারপরে বলল হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের এদের কোনো হাফেজ নাই, এদের কোনো এদের কোনো ধর্মীয় ভিত্তি নেই। তারপরে বলল কি সারা বিশ্বে শুধু মুসলমানের উপর অত্যাচার, অন্য ধর্মের লোকের উপর অত্যাচার করে। আমি তাকিয়ে ওসি সাহেবের ডাকিয়া ইউসি সাহেবের আমার বাড়িতে নিয়ে এই ট্যাগটা শুনে না, শুনে বলা হইল এটা তো ধর্মীয় উস্কানি, এটা তো জগৎটা কথা, এটা জগৎটা বিচারা অবস্থা বলছি। আর আমাদের হাতে তুলে দিই। পরের দিন আমার শপথ, আমার উপর তো দিয়ে না নতুন করে বলা করতাম শপথ সকালে। আমি আর এটা নিয়ে মাথা কামাতে পারিনি। শুনলাম যে আপনার এদেরকে বিক্রি করে চালানো বুঝছেন, নিয়ন্ত্রণ জামিন গেছে 54, কিন্তু এখন জামিন দেয় না। কি জন্য? তোমার বিরুদ্ধে 54 মানে কি সন্দেহ, তো সন্দেহ অভিযোগটা না থাকে জামিন দেওয়া যায় না। এটা কার? আপনারা তাদের ছাড়ি দিচ্ছে। এরপরে এক রামসর্দি নিজামাজানি হেফাজতে টাকা দিয়া মাইজ দিতে আপনারা শুনছেন আমার বিরুদ্ধে অসংখ্য ভাষায় স্লোগান দিচ্ছে না। আমি অসাম্প্রদায়িক গান, আমি আপোষ করি। আমার এই দাবিগুলির মধ্যে একটা এটাও আছে, তাদের বিচার করতে হবে, এবং যারা তাদেরকে মিছিল করার উস্কানি দিচ্ছে তাদের বিচার। এটা চলতে দেওয়া যায় এই দেশে বলে? হ্যাঁ, এই দুটি অবস্থা। এখন আমার কর্মসূচি হচ্ছে আগামীকাল 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের কর্মসূচি আপনারা ইতিমধ্যে আমাদের খায়ের পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করছে, সেই হিসাবে কাজ করবেন। আগামীকাল 21শে ফেব্রুয়ারি বন্ধ থাকবে। পরশুদিন সকাল 10টা উপজেলা চত্বর সহ বাজার পুরো এখানে মানববন্ধন হবে। মানববন্ধন এটা বিচারে থাকবে। ব্যানারটা নাম রেডি করবেন, এটা আওয়ামী লীগের থাকে না, এটা হলো আব্দুল কাদের লিখে থাকে। সব পেশাজীবী, সব সাংস্কৃতিক সংগঠন, সকল দল যারা যদি ভালো মনে করেন আপনারা আসতে পারেন, আপনাদের স্বশবেদন আমরা এই প্রতিবাদটা করব। এই প্রতিবাদের পরে আমরা কর্মসূচিটা এখানে না নিয়ে ঢাকাতে মানববন্ধন, প্রেস কনফারেন্স এবং জননেত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি এগুলা দেওয়ার পর
কোনো প্রতিকার যদি না পাই, আপনাদেরকে বসে আপনাদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঠিক আছে। এখন দক্ষিণ এলাকায় এখন অস্ত্রদান ঘোরাফেরা করছে, এরা সবাই করতেছে লাঠি সোটা অস্ত্র আছে, সেখানে প্রোগ্রাম ভিডিও ফুটেজ আছে পুলিশের সত্য